অপমানের বদলা কিভাবে নিল দেখেন বন্ধুরা। এই ভাইটি সাইকেল কিনে নিয়ে তার স্ত্রীর পা দিয়ে সাইকেলটি বরণ করে নিয়ে নিল। তখন স্ত্রীকে বলছে, দেখো এই সাইকেলটা আমার কামাই করা 1200 টাকা দিয়ে আমি কিনেছি। তার স্ত্রী বলছে, অনেক সুন্দর, আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে না তোমার সাইকেলে? তার স্বামী বলছে, অবশ্যই। তারা কিন্তু এক পর্যায়ে সাইকেলে ঘুরতে শুরু করে দিল। ঘুরতে ঘুরতে হঠাৎ তার স্বামী একটি সুন্দর গাড়ি দেখতে পেল। তার স্ত্রী বলছে, ওই দেখো কত সুন্দর গাড়ি। তার স্ত্রী দেখে অনেক খুশি হয়ে গেল। এক পর্যায়ে সাইকেলটা ব্রেক দিয়ে গাড়িটার সামনে বলছে, এই যে কত সুন্দর গাড়ি, এরকম যদি আমাদের একটা গাড়ি থাকতো, আমি ওই সাইডে বসে থাকতাম আর তুমি সুন্দর করে চালাতে, অনেক ভালো হতো। তখন এক পর্যায়ে দেখেন গাড়ির মালিক এসে বলছে, এই তোমাদের এত যদি গাড়ি চালার শখ, তাহলে একটা নিজে কিনে নাও। তার স্বামী বলছে, সরি ভাই, আর এরকম ভুল হবে না। তারা এক বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে সে বলছে, দেখো আমি বাইরে কাজ করতে যাব। তার স্ত্রী অবাক হয়ে গেল। সে বলছে, হ্যাঁ আমি বাইরে যাব কাজ করতে, কারণ আমি তোমাকে সুখী দেখতে চাই, তোমাকে সুখী রাখার জন্য আমি সব কিছু করতে পারি। সে স্ত্রীকে এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, মাইকে আওয়াজ হচ্ছে যে গাড়ির ট্রেন চলে আসছে। তার স্ত্রী বাড়িতে কাজ করছে। এক পর্যায়ে সে কিন্তু ট্রেনে উঠে পড়ল। তখন তার স্বপ্ন পূরণের লক্ষ্যে সে রওনা দিল। তো কিছুক্ষণ পর সে তার কর্মস্থলে পৌঁছে গেল। তার স্ত্রীকে ফোন দিয়ে বলছে, আমি পৌঁছে গেছি ভালোভাবে, তুমি কোনো চিন্তা করো না। সে বলছে, তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে, ভালোভাবে কাজ করো। তখন দেখেন তার মালিক এসে তাকে বলছে, এই তুমি কি করছো, কাজ করছো না ফোন করছো? সে ফোনটা রেখে দিল। তো এভাবেই সে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে সে কাজ করতে শুরু করলো। এদিকে তার স্ত্রী নিজে একা সংসার সামলাতে থাকে, পরিশ্রম করে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করতে থাকে। এদিকে স্বামী দিন রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করতে থাকে। তার একটাই লক্ষ্য, তাকে উপরে উঠতে হবে, তাকে গাড়ি বাড়ি সব কিছুই করতে হবে। স্ত্রীর কথা মনে পড়ে গেল। অনেক দিন হয়ে গেল, স্ত্রীকে একটু ফোন করি। স্ত্রীকে ফোন দিয়ে স্ত্রীকে বলছে, হ্যালো তুমি কেমন আছো? তার স্ত্রী বলছে, হ্যাঁ আমি ভালো আছি। সে কেঁদে বলছে, তোমার কথা অনেক মনে পড়ছে, তুমি বাড়ি কবে আসবে? তার স্বামী বলছে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, তুমি চিন্তা করো না। এভাবে ফোনটি কেটে দিল। 2 বছর পর স্বামী বাড়িতে ফিরে আসলো। বাড়িতে এসে সে একটা বড় ফ্ল্যাট বাড়ি করলো, আর সামনে তার পছন্দের গাড়িটি লাল কাপড়ে ঢাকা তার স্ত্রীকে উপহার দিল। তার স্ত্রীকে দিয়ে তার বাড়ির ফিতা কাটলো, বাড়ি উদ্বোধন করলো। তার স্ত্রী তাকে বলছে, আচ্ছা তুমি তো এইগুলো পরিশ্রম করে করেছো না? তার স্বামী বলছে, হ্যাঁ আমি অক্লান্ত পরিশ্রম করে আমি এই টাকা পয়সা গাড়ি বাড়ি আজ করেছি, তারপর তোমাকে আমি এই সুখী রাজরানীর মতো রাখবো।